সকলকে স্বাগতম আজকের ম্যাথ মাস্টার এএসএ। তো আজকে আমরা শিখব সরল নবম দশম শ্রেণীর গণিত 3.1-এ বীজগাণিতিক রাশির 2-এর সরল শিখব। তো চলো আমরা শুরু করি আমাদের সরলে। দেখো এখানে বলা হয়েছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7, এখানে p হবে যদিও, প্লাস 3q মাইনাস 5r, আবার ফার্স্ট ব্র্যাকেটে আছে আরেকটার 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে যায়। তো আমরা ধরে নিয়েছি, এখন আমরা ওইটাকে a ও b ধরে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ধরে নিই, ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয় এখানে। তো আমরা এখানে a ও b এর মান বসি। তো a ও b এর মান বসানোর পর দেখা যায় আমরা এটা যেরকম আছে সেরকমই রাখবো, মাইনাসের মাইনাস, আর এই মাইনাসের জন্য ফার্স্ট ব্র্যাকেটে যেটা মাইনাস থাকবে সেটা হবে প্লাস, আর যেটা প্লাস থাকবে সেটা হবে মাইনাস। দেখো এখানে মাইনাস আছে সেজন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, আবার এখানে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়েছে। তো দেখো এখন এখানে যদি আমরা 7p আর 8p, তাহলে 8p থেকে 7p চলে গেলে থাকে p, সেজন্য আমরা মাইনাসেরটা চিহ্ন যেগুলো বড় তার জন্য আমরা মাইনাসটা আগে না লিখে পরে লিখছি, আর 3q আর 4q তো হয় 7q, এখানে মাইনাস 5r আর প্লাস 5r বাদ যায়, প্লাস মাইনাসে বাদ দেওয়া হয়েছে, আর উপরে হোল স্কয়ার রেখে দিয়েছি। তো এবার কি আমরা দেখতে পাই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে যায়। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র অনুপাতে করে দিয়েছি, এবং করার পর 7 7 49 কিউ স্কয়ার মাইনাস 2 আর 7, এখানে তো কিছু নেই, তো 7 2 14 পি কিউ আর প্লাস পি স্কয়ার। তো চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। এই যে এখানে 2 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এই যে 2m প্লাস 3n মাইনাস পি, আবার দেওয়া আছে 2m মাইনাস 3n প্লাস পি। এখানে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরে নিই। তো আমরা যদি এখানে প্রদত্ত রাশি দিয়ে লিখি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি। দেখো এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হয় a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলে এবার কি আমরা মান বসিয়ে দিই, এর মান বসাই, এই যে আমরা এখানে a ধরছি আর b ধরেছি, a ও b এর মান বসিয়ে দিই। তারপরে দেখতে পাই যে আমরা এটাকে যেরকম আছে সেরকম রাখবো, মাইনাসের জন্য যেটা হবে প্লাস সেটা হবে মাইনাস, আর যেটা হবে মাইনাস সেটা হবে প্লাস। তো দেখো মাইনাসের জন্য এই 2m মাইনাসের পরিবর্তন হয়েছে, এবং 3n মাইনাস থাকার জন্য মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস পি হোল স্কয়ার। তো দেখো আমরা ওখানে এখন সূত্র হয়ে যায় কিভাবে, আমরা একটু আবারও রিপ্লাই করি ওখানে। তো এখানে দেখো 2m আর মাইনাস 2m কাটাকাটি গিয়েছে, এখানে আছে প্লাস 3n আর এখানে আছে প্লাস 3n, তাহলে 6n হয়, আর এখানে মাইনাস এক জাতীয় তো মাইনাস, তাহলে সেজন্য হবে কয়টা n পি, এখানে দুইটা না,
তো -2p হোল স্কোয়ার। ঠিক আছে, তো চলো বাকিটুকু আমরা শিখে নিই। তো দেখো এখানে এটাকে যদি আবার a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র হয় 6n কে a ধরছি আর 2p কে b ধরছি, তাহলে a স্কোয়ার - 2 × ab প্লাস b স্কোয়ার। তো 6 6 36 n স্কোয়ার 2 × 6 × 2, তো 2 2 গুণা 4, 4 6 24 n আর p np প্লাসে প্লাস এই 4 2 2 গুণা হয় 4 মানে 2 হোল স্কোয়ার, তো 2 2 4 হয় আর p স্কোয়ারে p স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। তো চলো আমরা চলে যাই আমাদের তৃতীয় প্রশ্নে। আমরা সময় নষ্ট করব না, আমরা যত দ্রুত সম্ভব আমরা আমাদের অঙ্কগুলো শেষ করব। তো তৃতীয় নম্বর প্রশ্ন আছে, কোনো ঘাবড়ার বিষয় নেই, এটা স্বাভাবিক। দেখো 6 × 6.35 × 6.35, এখানে কয়টা 6.35 আছে? দুইটা, প্লাস 2 × এই যে এইটাকে যদি a ধরি আবার এটাকে যদি b ধরি, তাহলে দেখো a + b হোল স্কোয়ার সূত্র হয়ই, কিন্তু আর একটু বুঝি, কোনো ঘাবড়ার বিষয় নেই। প্লাস আবার 3 × 3.65, তা আমরা যদি এটাকে a ধরি, এটাকে b ধরি, a b ধরে নিই। এখন দেখো আমরা প্রদত্ত রাশি দিয়ে এই প্রথমে অঙ্কটি উঠাবো। এখানে কয়টা 6.35, দুইটা, তো দুইটার জন্য হোল স্কোয়ার দিয়ে দিয়েছি, প্লাসের প্লাস 2 × এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, তো ধরো আমরা পরবর্তীতে ওইটা দেখাবো। তো a আর b পয়েন্ট বসিয়ে নিই এবং এখানে আবার দুইটা, তো প্লাস b স্কোয়ার ধরি। তো দেখো a + b হোল স্কোয়ার সূত্র হয়। এখন যদি আমরা 6.35 + 3.65 হোল স্কোয়ার যদি যোগ করি, তাহলে হয় 10 হোল স্কোয়ার। কত হয়? 10 হোল স্কোয়ার। এখন এখানে 10 হোল স্কোয়ার মানে কত? 10 × 10, তাহলে 10 দশম কত হয়? 100। ঠিক আছে, 10 দশম 100। কত সহজ না অঙ্কগুলো? তো চলে যাই আমরা নেক্সট প্রশ্নে। গ নাম্বার বলা হয়েছে, এই দেখো অঙ্কটি দেওয়া হয়েছে, এটা স্বাভাবিকলে তোমরা বুঝে নেবে। এটাকে এই দুইটাকে a ধরে তাহলে হয় a স্কোয়ার, আর এই দুটাকে b ধরলে b স্কোয়ার, আর যেটা যেরকম আছে সেরকম রাখবো। তাহলে দেখো আমরা যদি, তো আমরা কি এটাকে a ধরেছি আর এটাকে b ধরেছি, তো এখানে কয়টা সংখ্যা হয়? দেখো যে 2345 কিন্তু দুইটা, এখানে আবার 759ও দুইটা, তাহলে দুইটাকে যদি আমরা স্কোয়ারে প্রকাশ করি, দেখো আমরা স্কোয়ারে প্রকাশ করেছি, আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে মানে সূত্রগুলো যেন সূত্রের মাধ্যমে করবো আমরা। তো a স্কোয়ার - b স্কোয়ার, আর এটার নিচে যা আছে তাই রাখি। তো দেখো a স্কোয়ার - b স্কোয়ার সূত্র a + b × a - b। তো দেখো এখানে উপরের সংখ্যা মাইনাসের সাথে নিচের মাইনাসের সাথে মিলে যায়, সেজন্য কাটাকাটি গিয়েছে উপর নিচ, তাহলে অ্যান্সার থাকে এটা। এখন কিন্তু অ্যান্সার এখানেও শেষ হয়নি, এই দুইটাকে আবার যোগ করে দেব, যোগ করলে যা হবে ওইটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে, আর AS ম্যাথ মাস্টার AS এর সাথে সবসময় থাকবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।